গাইস আমরা যাচ্ছি আজ দাঁড়া এক সেকেন্ড আমি তুই বলবি ইন্ট্রোটা দিয়ে দিই। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা যাচ্ছি নবদ্বীপে ঘুরতে। তো কাকু কিছু বলে দে। তো আমরা নবদ্বীপে ঘুরাবো টোটালি। আর সামনে আছে আমাদের নারিত্য, তার সামনে আছে রনি। তো আমরা টোটালি আমাদের নবদ্বীপ ঘুরাবো, মায়াপুর চলে গেলাম, নবদ্বীপের ভিউটা দেখাবো আপনাদের। সেরা ক্রাঞ্চি বয় লাগবে। তো বর্তমানে আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে। তো সামনেই ফেরিঘাট আছে, ওখান থেকে এখন যাবো লঞ্চে করে, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো ছিলাম এই যে এই হোটেলটাই, এই সাইডের এই রুমটাতে। এই মুহূর্তে আছি আমরা এখন লঞ্চে। তো তোমরা দেখতে পাচ্ছ লঞ্চ, এখানে কী তো আছে ভাই, সব নাম টাম দিয়ে। এই মন্দিরটা কেবলই তোমাদের দেখালাম। তো চলো এখন যাবো আর একটাতে। আমরা যাচ্ছি এখন, হ্যাঁ চলো মহাদেবের মন্দিরে, উপরে নন্দীজি। আমরা এখন চলে আসছি গৌরাঙ্গ বিহারী, এই যে গেট। চলো এখন গৌরাঙ্গ বিহারিতে এন্ট্রি করা যাক। এখানে আছে একটা বাবার মন্দির, তো দেখতে পাচ্ছ। কাকারা এখানে এখন কাজ করছে। হর মহাদেব, নমো পার্বতী পতে, হর হর। দেখবা দেখাচ্ছি তোমাদের গোলা, এই যে গোলা তো নয়, যেন আগুনেরই গোলা রে। এখন আমরা যাচ্ছি জল মন্দির, আর এখানে হরিণ আছে। তো চলো তোমাদের হরিণ দেখাচ্ছি। এই যে এখানে জল মন্দির। যোগেশ ভাই যোগেশ, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা হরিণ। হ্যালো, এই যে গাইস দেখছো তোমরা পিছনে হরিণ। এই সিংটা যদি রনির পিছনে মারে, এটা লোহা তার ভেঙে যাবে।
তখন আমার মানত পূরণ হয়েছিল। তো এবার আবার আসলাম এখানে, তো চলো আবার বাঁধবো। পাঁচজনের জন্য এখানে 4টা টিকিট কেটে নিলাম। আর ওখানে আমরা নিচ্ছি শরবত, লেবু জুস। তো গাইস এই যে সামনে গুহা, আর ওখানে মূর্তি। এই যে এখানে আছে পার্থর গোল্ড ফিশ। পার্থ দেখ, এর আগের বার আসছিলি গোল্ড ফিশ কেনার জন্য, আসিস নি। আমরা একবার চলে এসে আবার চলে আসলাম, তুই আর গোল্ড ফিশ কিনতে পারবি না। এখানে দেখে নে, এই যে দেখ তোর গোল্ড ফিশ। তো চলো এখন ঢুকবো ভেতরে। পাহাড়ের ভেতর রাসলীলা। জয় শ্রীরাম। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, গোবর্ধন পর্বত। अवतार हिरण्यकश्यप जाके चीज सदन পাত্র গোল্ড ফিশ আছে এখানটায়। এখান থেকে আমরা ফুল নিলাম আর পূজার প্রসাদ ওই দোকান থেকে নিলাম। আমরা কিন্তু আসলাম মাটি যাবো। এবার ওই আগের মতো সিচুয়েশন যে ট্রেন বলতে 3টা 20 সরি 4:45 দিয়ে ট্রেন ছিল মালদা ইন্টারসিটি। এর আগের বার যেটাতে গেছিলাম ওটাই। তো এবারও হয়তো মনে হয় আগের মতো সিন হবে। জেনারেল টিকিট কাটা হয়েছে, কারণ রিজার্ভেশন করে আসছিলাম না। আসার সময় রিজার্ভেশনে আসছি, বাট যাওয়ার টিকিটটা করা হয়নি, তাই এখন হবে অসুবিধা। ট্রেন এখনও আসেনি, মালদা পর্যন্ত যাবে। মালদা থেকে আবার হচ্ছে গাড়িতে করে আবার হচ্ছে গঙ্গা পর্যন্ত যেতে হবে। তো প্রচণ্ড গরম লাগছে। রুম খুঁজতে গেছিলাম, রুম পেলাম না, যে 3 ঘন্টার জন্য বেশি টাকা চার্জ করছে, তাই
স্টেশনে এসে বসে এলাম, জিমের গেঞ্জিটা পরে বসে আছি। তো চলো পরে তোমাদের দেখা যায় ট্রেনের ভিতরে কেমন ভিড় হয় আজকে। আমাদের প্ল্যান আছে যে জেনারেলের টিকিট দিয়ে স্লিপারে ঢুকে পড়বো, আজিমগঞ্জ পর্যন্ত যাব স্লিপারে, তারপরে আজিমগঞ্জে যাওয়ার পরে তারপরে হচ্ছে জেনারেলে আবার ঢুকে পড়বো, কারণ আজিমগঞ্জের পর একদম ফাঁকা হয়ে যায়। তো চলো দেখা যাক কী হয়, যে কতটা ভিড় থাকে না থাকে, স্লিপারেও কতটা ভিড় থাকে। আজও টিকিট ঢোকে তাহলে গেল বাস, দেখা যাক কী হয়, ভগবান সাথে থাকে কি না। এখন চলে আসলাম এই জায়গায়, ওই যে রনি দেখো, এই যে রনি, ফাঁকা জায়গা একদম, আর আমি বসে আছি। তো গাইস এখন আমরা যাচ্ছি বুলেরোতে করে বাড়ি। এর আগের বার গেছিলাম ম্যাজিক করে, নবদ্বীপের ব্লগ ছাড়া হয়েছিল না, ফোন নষ্ট হয়ে গেছিলো, ভিডিও ডিলিট হয়ে গেছিলো, তাই তো এবার বুলেরোতে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এই যে বুলেরোতে আমরা উঠে পড়েছি। তো গাইস গাড়িতে লোক নেই জন্য লোক ভাড়া দিচ্ছি, 50 টাকা স্পন্সর করছে। স্পন্সর না স্পন্সর, ওটা স্পন্সর না স্পন্সর কয়। ইউ আর ভেরি ভেরি মিস্টেক। আই তো একটু ইংলিশ কো। ও क्या जिसका